আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেগুলো বাস্তবায়নের সক্ষমতাও আমাদের অর্জন করা হয়নি। সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকে ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সরকার নাগরিকদের অধিকার এবং মর্যাদা এটাকে সবার গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ অধিকার এবং মর্যাদা ভিত্তিক একটা যাকে বলে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেটা আমরা গড়ে তুলতে চাই। কোনো জনগোষ্ঠীর প্রতি করুণা, দয়া, এই সমস্ত প্রশ্নগুলো একেবারেই ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটা একটা অধিকারের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন। যারা নাগরিক এই দেশের, তারা তাদেরকে অধিকার এবং মর্যাদা পেতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা তার নিশ্চিত করা। সেই জায়গা থেকে দুটো জিনিস করা হচ্ছে। একদিকে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে সোশ্যাল সেফটি নেটকে যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, কারণ মানুষকে এই মুহূর্তে একটা স্বস্তিতে আনতে হবে অথবা তার স্বস্তি দিতে হবে। এই মুহূর্তে যে খেতে পাচ্ছে না অথবা এই মুহূর্তে যে একটা একদমই চিকিৎসার অভাবে আছে কিংবা বাসস্থানের অভাবে আছে, তাকে কিভাবে সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সেইটা সরকার প্রথমে ভেবেছে। যার ফলে খেয়াল করে দেখবেন যে সরকার শুরুতেই সবগুলো সোশ্যাল সেফটি নেট ব্যবস্থা যাতে দ্রুত শুরু হয় এবং আগামী বাজেট থেকে ব্যাপকভাবে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এটাই শেষ না, কিন্তু সামাজিক সুরক্ষা দিয়ে তার একটা দেশ চলবে। সামাজিক সুরক্ষাটা আসলে তখন দরকার হয় যখন মূল অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থেকে যারা নিজেদের সমস্যাগুলো, জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারেন না, তাদেরকে রাষ্ট্র দেখবে। মূল অর্থনৈতিক ব্যবস্থাতেই তো বেশিরভাগ মানুষকে ধারণ করতে হবে। বলা হলো, আমরা বলছি $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা পৌঁছাতে চাই, কিন্তু সেটা ধারণ করার মতো রাষ্ট্র ব্যবস্থা, গভর্নেন্স, মানে আইন কানুন, সেই জায়গাগুলো থাকতে হবে। তো সেই প্রাতিষ্ঠানিক আয়োজন সক্ষমতা থাকতে হবে। তো সেইখানে পৌঁছানোর জন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হচ্ছে যাতে করে রিফর্মটা উইদিন আসে এবং আমরা সত্যিকার অর্থে বিনিয়োগ নির্ভর জায়গায় যেতে পারি। বাংলাদেশে একটা বড় সমস্যা হিসেবে দেখলাম যে এডিপি নেওয়া হয়, কিন্তু এডিপি বাস্তবায়ন খুবই খারাপ অবস্থা। এবং তার মানে হচ্ছে যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেগুলো বাস্তবায়নের সক্ষমতাও আমাদের অর্জন করা হয়নি। টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেটা খরচ করার জায়গা পায় না। অথচ এই দেশের শিক্ষা খাতে এত সমস্যা, কিন্তু শিক্ষা খাতে টাকা বরাদ্দ পুরোটা খরচ করার মতো অবস্থা তো নাই। এই জায়গাগুলো, এই ধাঁধাগুলো কি, উত্তরটা কি? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকানো যায় না, অথচ স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয় সেটা আবার ফেরত আসে। এই জায়গাগুলোর সমাধান কিভাবে হবে সেটা হচ্ছে মুখ্য প্রশ্ন।